আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কি আল্লাহু আকবার বললে গুনাহ হবে? তাহলে সকলে বলেন না, কোন জিকির মেরে বলেন আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা চলে না, চলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। নারায়ে তাকবীর। জালালনগর সুন্দরবনী দরবার শরীফ 33তম পবিত্র ওরস শরীফ, হযরত বদলুর রহমান পীর সাহেব সুন্দরবনী। সম্মানিত হাজিরিন, যে আয়াত কালিমা তেলাওয়াত করেছিলাম, অত্র আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি গুণের কথা বলেছেন। ও মুসলমান ঈমানদারেরা, আল্লাহর গোলামেরা, আপনি আমি যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারি, একটু জোরে বলেন কয়টি গুণ? দুইটা গুণে যদি আপনি আমি গুণান্বিত হতে পারি, তাহলে এই দুনিয়া থেকে আপনার আমি দিনের পথে চলা জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল সফল হয়ে যাবে। জয় বলে সুবহানাল্লাহ। এই দুইটি গুণ কি? সর্বপ্রথম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। কোন সময় ভয় করতে হবে? কোন সময় ভয় করব আল্লাহকে? সব সময়। ও মুসলমান, এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর গুণ হলো আকুনু সাদিকিন। নেককার সাদিকিন সালেহিনদের সাথী হতে হবে। ও মুসলমান, এই দুইটি গুণ যদি আপনি আমি যদি দুইটি গুণে গুণান্বিত হতে পারি, তাহলে আপনি আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই দুইটি গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে এই দুইটি গুণের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনি আমি নাজাত পেতে পারি। সম্মানিত হাজিরিন, যে হাদিস কেন তেলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিসের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। ও মুসলমান ঈমানদার, এই দুটি গুণ, এক নম্বর আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের ভিতরে যদি রাখতে পারি, আর নেককার আল্লাহ ওয়ালাদের সাথে যদি আপনি হতে পারি, আর বেশি আমল দরকার নাই। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই হাদিসের সাথে একটা ওয়াকিয়া আমি বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনার আমার নবী, নবীজির নাম কি? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন, নসিহত করতেছেন। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই। ও
ও মুসলমান আব্বাজানেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি সুন্দরী রূপসী একটা যুবতী মহিলা এসে নবীজিকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী সালাম দিয়ে যুবতী মেয়েটা বলতেছেন, ও মায়ের নবী গো, ও দয়াল নবী গো, রব্বুল রব্বুল আলামিন আমার পিতাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার পিতাকে দুনিয়া থেকে চলে গেছেন, আর যুদ্ধের ময়দানে আমার পিতা শহীদ হয়ে গেছেন। মায়ের নবী গো, আমি তো কন্যা সন্তান, আমার বিবাহ উপযুক্ত বয়স হয়ে গেছে নবী গো, এখন তো আমার কোনো গার্জিয়ান নাই, এখন তো আমার কোনো গার্জিয়ান নাই, আমার এখন বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে, এই জন্য একটা গার্জিয়ানের প্রয়োজন বিবাহ শাদী করার জন্য। নবী গো, যেহেতু আপনি আমার নবী আর আমি হলাম আপনার উম্মত, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার উম্মত হয়ে আপনি নবীকে আমি গার্জিয়ান বানানোর জন্য বলে সুবহানাল্লাহ। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দায়িত্ব নিলেন। এবারে বলতেছেন, মহিলা বলো বলো তোমার কি দাবি? বলতেছেন, নবী গো, আমার বিবাহের বয়স হয়েছে, আমি এখন সাংসারিক জীবনে যেতে চাই, আমি এখন সাংসারিক জীবনে যেতে চাই। ও মায়ের নবীজি, আপনি যে ছেলে দিকে দেবেন, হোক সে কালো, হোক সে কানা, হোক সে খোড়া, হোক সে সাদা, ও মায়ের নবীজি আমি তাই মেনে নেব, কিন্তু আমার তিনটা শর্ত আছে। আমার যে স্বামী হবে তার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। যেরকম কয়টা গুণ? তিনটা গুণ। ওই যুবতী মহিলা বলতেছেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে ছেলে আমার জন্য দিবেন আমি তাতেই রাজি, কিন্তু ওই ছেলের ভিতরে তিনটা গুণ থাকতে হবে। তিনটা আমার শর্ত রয়েছে। এক নম্বর শর্ত, আমার যে স্বামী হবে, আমার সাথে যে বিবাহ করবে, সর্বপ্রথম শর্ত হলো দৈনিক তাকে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আগের মা বোনদের কি শর্ত আর বর্তমান মা বোনদের কি শর্ত আছে? বর্তমান মা বোনদের কি বলে না শর্ত দেয় যে ছেলের মোটরসাইকেল থাকা লাগবে, আর টুবিওয়ালা দাঁড়িয়ে তো চলবেই না। তুই কথা বল না কেন? এজন্য ওই মহিলা যুবতী মহিলা বলতেছেন যে নবী, আমার প্রথম নম্বর শর্ত হলো যে আমার সঙ্গে বিবাহ করবে, দৈনিক এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব অর্জন করতে হবে। এরপরে দ্বিতীয় শর্ত হলো যে আমার যে স্বামী হবে তার সারা বছর নফল রোজা রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। তিন নম্বর শর্ত, যে আমার স্বামী হবে সে রাতে ঘুমাইতে পারবে না, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করতে হবে। সম্মানিত হাজির, এই যে তিনটা শর্ত দিয়েছি, এই তিনটা শর্ত কি সহজ না কঠিন? সম্মানিত হাজির, সবাই অল্প খুব সংক্ষিপ্ত বলতেছি। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর গোলামেরা, নবীজি এবার সাহাবীদের মধ্যে যখন এই কথা ঘোষণা দিয়ে দিল, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি, আমি রাজি, এই তিন শর্ত পালন করে আমি রাজি। নবী গো, ওই যুবতী সুন্দরীর খুশির সঙ্গে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত বলতেছি, বিবাহের পর্যায়ে হয়ে গেল 3 থেকে 4 মাস পর্যন্ত। পরে ওই মহিলা আবার নবীজির দরবারে এসে বলতেছেন, নবী গো, ও মায়ের নবী, আমি যা চেয়েছিলাম সবগুলা উল্টা। নবী বলতেছেন, তুমি কি চেয়েছিলে, কি উল্টা? বলতেছেন, নবী গো, আমি যে 3 শর্ত দিয়ে বিবাহ করেছিলাম গো নবী, আপনার সাহাবী আজ 3-4 মাস হয়ে গেল আমি কোনোদিন তাকে কোরআন তেলাওয়াত করতে দেখি নাই। ও নবীজি, আমি তার কোনোদিন রোজা রাখতে দেখি নাই। আমার শর্ত ছিল সে কোনোদিন ঘুমাতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়বে। সে কোনোদিন নফল নামাজ পড়ে নাই, সে নাক ডেকে ঘুমাইছে। নবী গো, আমি যা চেয়েছিলাম সবগুলা উল্টা হয়ে গেছে। নবীজি সাহাবীকে দেখলাম, ও সাহাবী
তোমার স্ত্রী কি বলে? বলতেছেন আমার স্ত্রী যা বলে মিথ্যা কথা বলে। স্ত্রী বলতেছেন ও মায়ের নবীজি, আমার স্বামী যা বলে সেগুলো মিথ্যা কথা বলে, সেগুলো ঠিক না। নবীজি বেকায়দায় পড়ে গেল, নবীজি টেনশনে পড়ে গেল। স্বামী বলে স্ত্রীটা মিথ্যা, স্ত্রী বলে স্বামীটা মিথ্যা। কিছুক্ষণ পরে ওই সাহাবী আবার নবীকে বলতেছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। আমার স্ত্রী, আমার প্রিয় স্ত্রী যা বলেছে সবই সত্য। বলে সুবহানাল্লাহ। ও ভাই নবী গো, আবার আমি যা বলেছি তাও মিথ্যা না, তাও সত্য। প্রথমে বলতেছেন দুইজনটা মিথ্যা, পরে বলতেছেন দুইজনটা সত্য। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন সাহাবী বলতেছেন, মুসলমান আপনাদের আমার ওই সাহাবী বলতেছেন ও ভাই নবীজি আপনি কি আমাদেরকে শিখান নাই? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। নবী বলতেছেন সাহাবী এই হাদিস দ্বারা তোমাকে কে বলাইতে চাও? নবী বলতেছেন আপনি তো আমাদেরকে শিখাইছেন আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী বলতেন হ্যাঁ হ্যাঁ এটা আমি তোমাদেরকে শিখাইছি, এরপরে কি বলবো বলো? তখন ওই সাহাবী বলতেছেন ও নবী আপনি বলেন তো নবী গো, আপনার পবিত্র জবান দ্বারা আপনি কি বলেন নাই যদি কোন নারী পুরুষ যদি কোন ব্যক্তি মহব্বতের সাথে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা মহব্বতের সাথে 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরো আয়াত খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। নবী বলতেন সাহাবী হ্যাঁ আমি বলেছিলাম। ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জবান যদি সত্য হয়, আমি সাহাবী এমন কোনো দিন নাই যে দৈনিক 3 বার সূরা ইখলাস আমি তেলাওয়াত করি না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার পবিত্র জবান দ্বারা আর বলেছেন যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে সূরাতুল ইয়াসিন সূরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লেখা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো আমার স্ত্রী তো বলেছেন এক খতমের জন্য আমি আপনার সাহাবী দৈনিক 11 খতম কোরআনের সওয়াব অর্জন করি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলতেছেন ও সাহাবী বুঝলাম এইবার তুমি সারাদিন তুমি শুধু খাও, পেট ভরে খাও, যারা রোজার সওয়াব কিভাবে আসে? সাহাবী বলতেছেন নবী গো বুঝতে থাকলে পাওয়া যায়। ও নবী আপনি বলেন যদি খেয়ে খেয়ে যদি রোজার সওয়াব পাওয়া যায় তাহলে না খেয়ে লাভটা কি? নবী বলতেন তাই তো ঠিক। ও সাহাবী কিভাবে তুমি খেয়ে খেয়ে রোজার সওয়াব পাইতেছো? তখন বলতেছেন নবী গো আপনি আপনার পবিত্র জবান দ্বারা বলেন না যদি কোনো ব্যক্তি রমজান মাসে 30 রোজা রাখার পরে, রমজান মাস সামনে আসতেছে, রমজানের পরে শাওয়াল মাস, রমজানের 30 রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 60 রোজা, যেরকম কয়টি 60 রোজা, শাওয়াল মাসে যদি কোন ব্যক্তি 60 রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরো 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো আমার এমন কোন বছর নাই যে আমি শাওয়াল মাসে 60 রোজা রাখি নাই। ও নবীজি আমার স্ত্রীর 3 নম্বর শর্ত ছিল যে আমি রাতে ঘুমাইতে পারবো না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নফল নামাজের সওয়াব দিতে হবে। ও মাহের নবী আপনি তো আপনার পবিত্র জবান দ্বারা বলেছিলেন নবী যদি কোনো ব্যক্তি ইশারের নামাজ, কোন নামাজ? ইশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে আর যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে
তাহলে সারা রাত ঘুমায় থাকলেও ওই ব্যক্তিরা আমল নামাই পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াব ওই ব্যক্তিরা আমল নামাই দেওয়া হয়। চলে বলে সুবহানাল্লাহ। তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার আমার ঈমান যদি ঠিক থাকে, এরকম ছোট ছোট আমল, অল্প আমল যদি আপনি করতে